সো গাইস, তোমাদের জন্য আমি একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। তোমরা কারা কারা কুলেখাড়া পছন্দ করো না তাড়াতাড়ি আগে কমেন্ট করো তো। আমার তো একদম পছন্দ না কুলেখাড়া খেতে, কিন্তু কি করব, আমাকে ডাক্তার তো খেতে বলেছে কুলেখাড়া, কারণ রক্ত হবার জন্য। তাই জন্য ভাবলাম কুলেখাড়া দিয়ে একটা চটপট রেসিপি বানিয়ে নিই। তাই আজকের বানিয়ে ফেলেছিলাম চটপট কুলেখাড়ার বড়া। তার জন্য দিয়ে দিয়েছিলাম বেসন, ময়দা আর কর্নফ্লেভার, আর একটু মুচমুচে করার জন্য দিয়ে দিয়েছিলাম সুজি, আর তার সঙ্গে নুন, লঙ্কার গুঁড়ো। আর আমি না লঙ্কার গুঁড়োটা স্কিপ করেছি, তোমরা লঙ্কার গুঁড়োটা দিতেই পারো কারণ ঝাল হওয়ার জন্য। আমি ঝাল খাবো না বলে স্কিপ করেছিলাম। নাহলে তোমরা চটপট এইরকম কুলেখাড়ার বড়া বানিয়ে নাও। যারা হচ্ছে একদম পছন্দ করো না কুলেখাড়াটা খেতে, আমার তো একদম ভালো লাগে না, কিন্তু খেতে হবে, উপায় নেই। তাই জন্য ভাবলাম কি করে খাবো, কি করে খাবো, তাই ভাবলাম বড়া করেই খাই। বড়া করে খেলে তো মানে ভালোই লাগবে, খেতে তো বাজে লাগবে না। বাট খেতে কিন্তু ভালোই লেগেছিল। তারপরে হচ্ছে কি নাকি একটা ননস্টিক উডের মধ্যে তেলটা গরম করতে দিয়েছিলাম, আর তেলটা যতক্ষণ গরম হচ্ছিল আমি ভালো করে আর একটু মেখে নিয়েছিলাম। তারপর তেল গরম হয়ে যাওয়ার পরেই আমি কিন্তু বড়াগুলো একটা একটা করে দিয়ে দিয়েছিলাম। আর একটা একটা দিয়ে দেওয়ার পর কিন্তু মানে আস্তে আস্তে যখন ভাজা হচ্ছে আমি ভাবছিলাম ভালো হবে তো খেতে, ভালো হবে তো খেতে। বাট খুবই ভালো লেগেছে খেতে। তোমরা আমার কথা না বিশ্বাস হলে তোমরা না একবার ঘরে। তাহলে আর দেরি করছো কেন, তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে ফেলো। আর কুলেখাড়া কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই উপকার, কারণ যাদের রক্ত কম তাদের কিন্তু অনেকটাই বেশি উপকার। বাট আমাকে ডাক্তার বলেছে কিন্তু খেতে। তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে বানিয়ে ফেলো, খুব সুন্দর খেতে। তারপরে দেখো এখানে ভাজা হয়ে যাওয়ার পর আমি প্লেটে একটা একটা করে তুলে নিচ্ছিলাম। চলো এবার তারপরে আমি একটা প্লেট নিয়ে নিয়েছিলাম ছোট্ট মতন, তার মধ্যে একটুখানি শসা আর টমেটো, আর তোমরা যারা যারা পেঁয়াজ খাও পেঁয়াজটাও দিও। আর একটু ডেকোরেশনটা সুন্দর করার জন্য আমি দেখো একটা ছাদ থেকে পেঁপে গাছের মাথার ওপর নিয়েছিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল, খারাপ না। চলো এবার খেয়ে টেস্ট। তারপরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে ভাইকে দিয়ে দিয়েছিলাম। ভাই ভাই এবার খাচ্ছে, খেয়ে বলুক কেমন হয়েছে, ভাইয়ের কেমন লাগলো। কুলেখাড়া জিনিসটা আমাদের কারোরই পছন্দ না, তাও খেতে হয়। তাই ভাই খেয়ে বললো ভালো হয়েছে। এবার চটপট আমি খেয়ে দেখি কেমন লাগলো। এই মেঘলা আকাশে আমি ভাবলাম কিছু একটা তো বানিয়ে নেওয়া যেতেই পারে না। ঠান্ডা ঠান্ডা আছে, আর বাবা না কুলেখাড়া এনেছিল। তাই ভাবলাম কি নাকি চলো, কুলেখাড়া তো আমি এমনি খাবো না, তাই জন্য বানিয়ে নিলাম কুলেখাড়া চপ। তোমরা কারা কারা হচ্ছে এই রকম কুলেখাড়া খেতে পছন্দ করো না আমার মতো, তারা কিন্তু অবশ্যই এই রকম কুলেখাড়া চপ বানিয়ে খেতে পারো, কিন্তু ভালোই লাগবে। আরে চলো আমি চটপট একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। একটুখানি সস লাগিয়ে নিলাম, এবার খাওয়া যাক। দারুণ হয়েছে কিন্তু খেতে। চটপট তোমরাও বানিয়ে খেয়ে নাও, আমার মতন যারা কুলেখাড়া খেতে একদম পছন্দ করো না, তার চটজলদি এমনি বড়া বানিয়ে খেয়ে নাও। আমার তো দারুণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটা এবার কমেন্ট করে জানাবে। আর তোমরা ঝপঝপ করে আগে ঘরে বানিয়ে নাও, তারপরে খেয়ে টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। আর বেল আইকনটা কিন্তু টুংটুং করে বাজাতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর পেজটাকেও কিন্তু ফলো করে দেবে। তাহলে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।